15টা বাচ্চা ওই সাহেব ভাইকে আগামীকাল পাঠিয়ে দেবো। কালকে যদি 15টা বাচ্চা দিয়ে দেয় তাহলে আমাদের হাঁসের সংখ্যা থাকবে আর আপনার প্রায় 12 থেকে 14টা, এর বেশি থাকবে না। পুরুষ হাঁসটা এই যে মিটিংয়ের জন্য ওই যে ধরছে, ওই যে মিটিংয়ের জন্য দেখেন দৌড় দিচ্ছে, ওই যে দৌড় দিচ্ছে, ওই যে দৌড় দিচ্ছে, ওই যে দেখেন ওদের মিটিংয়ের সময় হলে ওরা এইভাবে দৌড়ে যে মিটিং করে পুরুষগুলো। এটা চীনা হাঁসও না, দেশি হাঁসও না। এই হাঁসটা অনেক উঠতে পারে। এখন এটা যে কী হাঁস এখন আমি বলতে পারতেছি না যে এটা কী হাঁস। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক চীনা হাঁস আছে। তো সাদা চীনা হাঁস থেকে যে কালো চীনা হাঁসগুলো আছে, এই চীনা হাঁসগুলোকে আমরা সেল করে দিয়েছি। আগামীকাল হচ্ছে রবিবার, আগামীকাল সকালে হাঁসগুলোকে আমরা নারায়ণগঞ্জ পাঠিয়ে দেবো। এই যে হাঁসের বাচ্চাগুলো, এই হাঁসের বাচ্চাগুলো নিয়েছে আমাদের এক পরিচিত বড় ভাই সাহেব ভাই। তো উনি এইখানে যে বাচ্চাগুলো আছে না, টোটাল 15টা বাচ্চা নিয়েছে। এইখানে কালো বাচ্চা আছে 13টা আর সাদা বাচ্চা আছে 2টা। তো ভাই সাদা বাচ্চাগুলো চেয়েছিল, তবে আমার এইখানে সাদা বাচ্চা পুরুষের সংখ্যা বেশি, যেই কারণে ভাইকে মানা করছে যে পুরুষ বাচ্চাগুলো থাকুক আমার এখানে। আমার এখানে মেন পুরুষ শুধু একটাই। তো এইটা আবার ঠোঁটের অংশটা একটু কালো, তো এই কারণে ভাবলাম যে এগুলো যেহেতু ঠোঁট সাদা হয়েছে, একবার ঠোঁট সাদা করে একটা বাচ্চা রাখবো। তো এই কারণে এইখান থেকে আমরা আপনার 4টা সাদা বাচ্চা রাখছি। তো 4টা সাদা বাচ্চা হচ্ছে আপনার এই একটা বাচ্চা, তারপরে যে এইখানে আছে একটা বাচ্চা, এই যে এই একটা বাচ্চা 2টা, আর ওই যে ওইখানে আছে একটা 3টা, এই একটা 4টা বাচ্চা আমরা রাখছি সাদা। আর বাদ বাকি আপনার 15টা বাচ্চা ওই সাহেব ভাইকে আগামীকাল পাঠিয়ে দেবো। অনেকেই আপনারা জানেন না যে হাঁস কীভাবে আসলে পরিবহন করতে হয়। তো অনেক সময় অনেকে হাঁস পাঠাতে যে খবর পায় যে হাঁস নাকি কার্টুনের মধ্যে মারা গেছে। যে হাঁস পাঠাতে গেলে কার্টুনের মধ্যে পাঠাতে হয়। তো কার্টুনটা কীভাবে রেডি করতে হয় সেটা অনেকে জানে না। কার্টুনটা রেডি করার নিয়ম হচ্ছে যে কার্টুনটা আপনার 3 ইঞ্চি পর বা 4 ইঞ্চি পর 1 ইঞ্চি করে মানে কেটে দিতে হয়, যাতে পর্যাপ্ত হাওয়া বাতাস ভিতরে যায়। তো আমরা আগামীকাল 2টা কার্টুনে এই 15টা বাচ্চা পাঠাবো। সেটা হচ্ছে আপনার আপেলের যে কার্টুন আছে বড় কার্টুনে। আর আমাদের বর্তমানে রাজহাঁস আছে একটা, এর জন্য ফিমেল আনতে হবে খুব দ্রুত। তারপর আপনার চীনা হাঁস তো ফিমেল আছেই 3টা। তো আমি আরও সাদা চীনা হাঁস ফিমেল খুঁজতেছি, এই যে এই ধরনের। তো যদি কারো কাছে এই ধরনের সাদা চীনা হাঁস ফিমেল থাকে আমাকে জানাবেন। আমি এই ধরনের ফিমেল পেলে ক্রয় করব। এই যে এটা হচ্ছে আমাদের বাসার একটা পুরাতন একটা চীনা হাঁস ফিমেল। তো এরকম যদি ফিমেল থাকে কারো কাছে আমাকে জানাবেন। আমি খুঁজতেছি এরকম ফিমেল আমি কালেক্ট করব। আমাদের চীনা হাঁস পুরুষ হচ্ছে এটা, আর সামনে আরও 2-3টা পুরুষ হাঁস হবে। তারপর এই দেখেন পুরুষ হাঁসটা এই যে মিটিংয়ের জন্য ওই যে ধরছে, ওই যে মিটিংয়ের জন্য দেখেন দৌড় দিচ্ছে, ওই যে দেখেন ওই যে মিটিং করতেছে। ওই দেখেন চীনা হাঁস। ওদের মিটিংয়ের সময় হলে ওরা এইভাবে দৌড়ে যে মিটিং করে পুরুষগুলো, ওই অলরেডি মিটিং করতেছে, ওই দেখেন ওই যে। অথচ কিন্তু এই হাঁসটা কিন্তু ডিম আছে যে ঘরের মধ্যে, যে ডিম রেখে আসছে ঝুড়িতে। আর এই দেখেন ছেলে পেলে এখানে দুষ্টামি করতেছে ওরা আমি বিকেলে এখানে আসলেই ওরা সে দুষ্টামি করে এখানে। তো আমাদের এখানে মোটামুটি এখন হাঁসের সংখ্যা যদি বলি, কালকে যদি 15টা বাচ্চা দিয়ে দেয় তাহলে আমাদের হাঁসের সংখ্যা থাকবে আর আপনার প্রায় 12 থেকে 14টা, এর বেশি থাকবে না। এখানে যে আরেকটা চীনা ফিমেল, আর এই যে আমাদের রাজা হাঁসের মেলটা। এইটা প্রথমে ভাবছিলাম ফিমেল হবে, পরবর্তী দেখলাম যে না, এই হাঁসটা মেল হয়েছে। তো এর জন্য অতি দ্রুতই আমরা একটা ফিমেল কালেক্ট করব। আর যে এইখানে একটা হাঁস দেখায় আপনাদের, এটা একটা আলাদা প্রজাতির হাঁস। এই যে এটা চীনা হাঁসও না, দেশি হাঁসও না। এই হাঁসটা অনেক উঠতে পারে। এখন এটা যে কী হাঁস এখন আমি বলতে পারতেছি না যে এটা কী হাঁস। দেশি হাঁসের মতো দেখতেই, কিন্তু ওর চোখের রঙটা, ওর কালারটা একটু ভিন্ন রকম। তারপর এই যে আমাদের কাছে আরও ঝুটিয়ালা হাঁস আছে 2টা, এই 2টা ওকে সেল করে দেবো। একটা বাচ্চা আছে, তারপর ওই যে একটা ঝুটিয়ালা আছে, কারণ এগুলো রাখবো না। এখন শুধু আমাদের বাসায় থাকবে শুধু হোয়াইট কালার চীনা হাঁস। এই হোয়াইট কালার চীনা হাঁসই আমাদের এখানে থাকবে। আর বাদ বাকি যে অন্য চীনা হাঁস এগুলো কালকে দিয়ে দেবো সাহেব ভাইকে। নেক্সট টাইম যদি সাদা বাচ্চা ফুটে অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে আমরা রেখে দেবো পালার জন্য। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান আপডেট। তো অতি দ্রুতই আমরা রাজহাঁস ফিমেল নিয়ে আসবো, সেটা আপনাদের আমি দেখাবো। অলরেডি আমাদের কিনা আছে রাজহাঁস ফিমেল, এটা হয়তো আসতে কিছুদিন সময় লাগবে। তারপর যে আমাদের পাহাড়ি মুরগি, এই যে এটা বাইরে বেরিয়েছে মাত্র খাবার খাওয়ার জন্য, এই যে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। তো এরপর আমরা কি হাঁস নিয়ে আসি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর আমাদের এইখানে 3টা বড় মেল হাঁস আছে। এই একটা বড় মেল হাঁস, তারপর ওই যে একটা বড় মেল হাঁস, তারপর এই যে একটা বড় মেল হাঁস। তো এই যে এই মেল হাঁসটা আর এই ফিমেল হাঁসটা একজনকে দেওয়ার কথা,
যদি উনি না নেয় ফিমেল আর মেলটা থাকবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।